গাজার মতো এবার লেবাননেও নতুন সামরিক কৌশল প্রয়োগ শুরু করেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে তথাকথিত ইয়েলো লাইন বা হলুদ রেখা প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী IDF। যুদ্ধবিরতির মধ্যেই এমন ঘোষণা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, এটি মূলত যুদ্ধবিরতির আড়ালে লেবাননের ভূমি দীর্ঘমেয়াদে দখল করে রাখার একটি সূক্ষ্ম কৌশল। ইসরায়েলি বাহিনীর দাবি, গত 24 ঘন্টায় এই হলুদ রেখার দক্ষিণে অবস্থান করে তারা এমন কিছু ব্যক্তিকে শনাক্ত করেছে যারা উত্তর দিক থেকে এগিয়ে এসে তাৎক্ষণিক হুমকি তৈরি করছিল। তাদের ভাষায়, সম্ভাব্য হুমকি মোকাবেলায় নেওয়া পদক্ষেপ যুদ্ধবিরতির লঙ্ঘন নয়, বরং আত্মরক্ষা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বৃহস্পতিবার থেকে লেবাননে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে হলুদ রেখা শব্দটি ব্যবহার করল ইসরায়েল। এর আগে গাজা উপত্যকায় হলুদ রেখা ব্যবহার করে অঞ্চলটিকে কার্যত 2 ভাগে বিভক্ত করেছিল ইসরায়েল। পূর্বাংশ তাদের সামরিক নিয়ন্ত্রণে এবং পশ্চিমাংশে তুলনামূলকভাবে চলাচলে কিছুটা শিথিলতা রাখা হয়। তবে এই সীমারেখার কাছাকাছি গেলে গুলি চালানো, বাড়িঘর ধ্বংসসহ কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে পরিসংখ্যান বলছে, গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 773 জন, আহত হয়েছেন 2000-এর বেশি। বিশ্লেষকদের মতে, লেবাননেও কার্যত একই প্যাটার্ন অনুসরণ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইসরায়েল কেবল আত্মরক্ষার জন্য হামলা চালাতে পারলেও এই আত্মরক্ষার ব্যাখ্যা দিচ্ছে তারা বিস্তৃতভাবে। এরই মধ্যে ইসরায়েলি বাহিনী হলুদ রেখা সংলগ্ন লেবাননের গ্রামগুলোতে ঘরবাড়ি ধ্বংস, আর্টিলারি ও মেশিনগান হামলা অব্যাহত রেখেছে। গত 24 ঘন্টায় অন্তত 2টি বিমান হামলা চালিয়েছে তারা। একটি তথাকথিত লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে এবং অন্যটি একটি সুড়ঙ্গ এলাকায়। তেল আবিবের দাবি, রেখা পার হওয়ার আগেই সম্ভাব্য হুমকি মনে করে তারা হামলা চালাচ্ছে। এদিকে জাফা ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক আবেদ আবু শাহাদেহর মতে, এটি ইসরায়েলের নতুন সামরিক কৌশলের অংশ, যা শুধু লেবানন নয়, সিরিয়াতেও প্রয়োগের চেষ্টা চলছে। এই কৌশল 3টি স্তরের উপর দাঁড়িয়ে বলেও মন্তব্য করেন তিনি। রেড লাইন, ইয়েলো লাইন এবং লিতানি নদী, যার লক্ষ্য হল দক্ষিণ লেবাননের দীর্ঘমেয়াদী অবস্থান নিশ্চিত করা এবং ভবিষ্যৎ আলোচনায় দখল করা এলাকা চাপ হিসেবে ব্যবহার করা। অরিত্র বাসু, কালবেলা।